রাজধানীর সিরডাপ মিলনায়তনে পলিসি ব্রিফিংয়ের আয়োজক গণস্বাক্ষরতা অভিযান। প্রাথমিক সরকারি শিক্ষকদের দশম গ্রেড মানে কিন্তু অনেক বিশাল ব্যাপার না। দশম গ্রেড মানে মাত্র 16,000 টাকার বেসিকে বেতন, সেখানে সর্বসাকুল্য 28,000 টাকা ন্যূনতম। স্যার এই গ্রেডটা আপনি দেওয়ার চেষ্টা করবেন স্যার, তাহলে আমরা অনেক খুশি। তাতে অন্তত দুইটা ডাল ভাত খেয়ে মাসে চলতে পারি। 28,000 টাকা হয়তো সর্বসাকুল্য বেতন হবে। সহকারী শিক্ষকদের দশম গ্রেড বেতন স্যার, এটা করতে হবে স্যার। সারা দেশের সকল শিক্ষকদের এই ন্যূনতম চাওয়াটা। বেসরকারি শিক্ষা পরিবারের পক্ষ থেকে পলিসি ব্রিফে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা নিয়ে কাজ করে এমন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সরকারের সদ্য গঠিত প্রাথমিক শিক্ষা সংস্কার কমিটির আহ্বায়ক। দশম শ্রেণী পর্যন্ত এত অল্প বয়সে একটা বিভাজন অন্যান্য দেশগুলো সেটা থেকে সরে গেছে, আমাদের জন্য সেটা উপযুক্ত নয়। একাদশ থেকে হবে, তো সেটা হঠাৎ করে পরিবর্তন হলো। সেটা কিভাবে হলো, কেন হলো, শুধু আগের জায়গায় চলে যাব সেটাই যেন মনে হচ্ছে মূল কথা। নতুন যে চিন্তা ভাবনা হয়েছে সেগুলো সব বাদ দিতে হবে। তো সেটা বোধহয় ওইভাবে একটা ঢালাওভাবে একটা সিদ্ধান্ত নেওয়াটা ঠিক নয়। এটা বিচার বিবেচনা করে করা উচিত। তো সেটাই আমরা বলতে চাচ্ছি। এক কথা, সেটাই একটা সিদ্ধান্ত গ্রহণের একটা প্রক্রিয়ার মাধ্যমে যাওয়া দরকার। শুধু ওই প্রাথমিক নিয়ে চিন্তা করলে হবে না। আমাদের 2030 সালের যে লক্ষ্য হলো মাধ্যমিক পর্যন্ত, প্রাথমিক মাধ্যমিক সর্বজনীন করতে হবে এবং মানসম্মত করতে হবে। তাহলে সেই চিন্তাটা, সেই পরিকল্পনা কোথায়, সেই চিন্তাটা শুরু করতে হবে। তাই ওই প্রাথমিক নিয়ে শুধু চিন্তা করলে হবে না, সেটা একটা কথা। আর শেষ কথা, আমাদের এই যে আন্দোলন, যেই পট পরিবর্তন ঘটলো, বৈষম্য বিরোধী, সার্বিক বৈষম্য বিরোধী, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাটাই বৈষম্য সৃষ্টির প্রধান হাতিয়ার হয়ে গেছে। বৈষম্য সৃষ্টি করছে শিক্ষা ব্যবস্থাটাই। তাই শিক্ষা ব্যবস্থাটা কিভাবে বৈষম্য নিরসনের, বৈষম্য দূর করার উপায় হতে পারে, সেটাই আমাদের মূল কথা, মূল লক্ষ্য হতে হবে। সাম্প্রতিক নেয়া কিছু সিদ্ধান্তের সমালোচনা করে বক্তারা বলেছেন, নগরে বসে সব সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। কোনো আলাপ আলোচনা না করে একটা কমিটি করা হলো, ঠিক আছে, কমিটি কাজ করছে, করুক, কিন্তু এই কমিটি হঠাৎ করে আবার বাতিল ঘোষণা করা হলো। এই বিভ্রান্তিটা আপনারা, আমরা যারা এগুলো সম্পর্কে খবর রাখি, জানি, তারা কিন্তু এটা মানে কার্যকারণটা বুঝতে পারছি না। নিরবচ্ছিন্ন একটা শিক্ষা কাঠামোর কথা বলেছি। শিক্ষার একটা যে কাঠামো হবে সেটা কিন্তু প্রাক প্রাথমিক থেকে বাংলাদেশ সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এটা এসডিজির কমিটমেন্ট, প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। তারপরে টেকনিক্যাল ভোকেশনাল আছে, দক্ষতা উন্নয়ন, অনেক কিছু আছে। বৈশ্বিক গড় হারের তুলনায় আমাদের শিখন দারিদ্র্যটা প্রাথমিকে বেশি, দীর্ঘদিনেও দূর করা যায়নি। তার ফলে আরেকটা যেটা এসছে, মুখস্থ নির্ভর লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে আমরা যে মেধাবীদের বৃত্তি প্রদান প্রক্রিয়ার মাধ্যমে যোগ্যতা অর্জনের লক্ষ্যকে গুরুত্বহীন করে শিক্ষার্থীদের মাঝে মেধাবী আর মেধাবী, এটা একটা মানে বৈষম্য, বিভাজন তৈরি করেছে। বাংলাদেশের প্রাথমিক শিক্ষাকে আর খণ্ডিতভাবে দেখার কোনো সুযোগ নাই, বরং প্রাক প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সামগ্রিক ও নিরবচ্ছিন্ন রূপান্তরিত যোগ্যতা ভিত্তিক শিক্ষাক্রম এবং এটা বাস্তবায়নে যথাযথ ব্যবস্থা করা। দুনিয়াটা তো এগিয়ে যাচ্ছে, আমাদের চিন্তা চেতনা, আমাদের শিক্ষার দিয়ে চলবে না। এখন প্রযুক্তি এসছে, আইসিটি এসছে, সেগুলো যেগুলো করা হচ্ছে এখন বিভাজনে, তথ্য উপাত্ত আছে, গবেষণা আছে, এটা বিশাল একটা জেন্ডার বৈষম্য তৈরি করেছে। বেশিরভাগ মেয়েরা বিজ্ঞানে যেতে চায় না, আগের কারিকুলামে যেত না। কেউ সায়েন্সে যাবে, কেউ আর্টসে যাবে, ঠিক আছে, গেল, কিন্তু মেয়েদের কথা তো চিন্তা করতে হবে। বৈষম্য তো ওখানে রয়ে গেছে এই জায়গায়, এবং গ্রামে আর শহরে ব্যাপক বৈষম্য। আপনারা জানেন যে শহরের, এটা তো বিকারুন্দাস স্কুল বা ল্যাবরেটরি স্কুলের সাথে চিন্তা করলে হবে না, এটা তো চিন্তা করতে হবে অষ্টগ্রামের একটা স্কুলের কথা। সেগুলো কিন্তু করা হয় না। এইখানে ঢাকায় বসে কোনো আলাপ আলোচনা না করে যদি সিদ্ধান্ত নেওয়া হয়, তার খারাপ ফলাফলটা আগামী প্রজন্মকে ভোগ করতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে 70% শিক্ষার্থী পড়ে, সেগুলোর মান নিয়ে কখনো কেউ কথা বলছি আমরা?
সেগুলোর থেকে বেরিয়ে আসে যখন শিক্ষার্থীরা, তারা কোথায় যাবে? ফলে এদেরকে কেউ নিতে চায় না। জাতীয় বিশ্ববিদ্যালয় শুনলেই প্রাইভেট সেক্টর নেবে না তাকে, যে ওখান থেকে পাশ করে এসছে। এমনকি আমরা এনজিওরাও পর্যন্ত দ্বিধাগ্রস্ত হই রিক্রুট করতে তাদেরকে, কারণ তাদের শিক্ষার মান তো। এদের কথা ভাববো না আমরা। এটা হচ্ছে মাদ্রাসা এডুকেশন। এদেরকে আমরা মূল ধারায় আনার জন্য কিছুই করছি না। বাংলাদেশে এই যে কিন্ডারগার্টেন একদিকে, মাঝখানে মূলধারা, আর একদিকে হচ্ছে এই যে মাদ্রাসার শিক্ষা, এদেরকে কি আমরা ফেলে দেব? এদেরকে মূলধারায় আনতে হবে না? সেই চিন্তা ভাবনা কিন্তু নাই। শিক্ষায় রূপান্তর নিশ্চিত ও টেকসই করতে জিডিপির কমপক্ষে 4% বিনিয়োগের দাবি জানানো হয়। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।